আমার কাছে যে কোনো মাংসই একটু হাতে মাখিয়ে রান্না করে ভালো লাগে। আমি যে কোনো মাংসকে এভাবে হাতে মাখিয়ে নিয়ে কিছু সময় রেখে দেই। এখানে আজকে একটা মুরগির মাংস নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, যেটুকুন ঝাল খাওয়া যায়। আর কেউ যদি বেশি খেতে চায় তাহলে সে পরিমাণে একটু বাড়িয়ে দিবে। আর একটু এলাচের গুঁড়ি হাফ চামচ, দারচিনি গুঁড়ো হাফ চামচ। আমি এগুলো গোটা দিতে ভালো লাগে না, তাই একটু গুঁড়ো করে দেই। ওটা দিলে মিশে যায়, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দেবো একটু সরিষার তেল পরিমাণ মতো, খুব বেশিও না, অল্প পরিমাণ মতো। তারপরে একটু কুচানো পেঁয়াজ, ভালো মতো কুচি করা পেঁয়াজ দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো মতো মাখা জাকা করে নিব, ইচ্ছে মতো মাখাবো। অনেক সময় ধরে মাখিয়ে নিলে ভাল লাগে। একটু একটু করে সব মিশিয়ে নিচ্ছি। এভাবে বেশ কিছু সময় ধরে মাখাতে থাকি, 4-5 মিনিট যাবত। তাহলে মাংসটার ভিতরে সবগুলি মশলা ভালো মতো লেগে যায়। আর কিছু সময় ধরে এভাবে আমি রেখে দেব, প্রায় 20-25 মিনিটের মতো। তারপর আলাদা তেল বসিয়ে রান্নাটা বসাই দেব। আমার কাছে মনে হয় এভাবে রান্না করে অল্পতে অনেক ভালো লাগে, অনেক বেশি মশলাও দেওয়া লাগে না, পরিমাণ মতো সব কিছু দিলেই হয়। কিন্তু এভাবে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। এই যে মশলাগুলো গায়ে গায়ে সব লেগে যায়, মাংসের সাথে একদম মিশে যায়। কিছু সময় পরে দেখব বাটির সাথে কোনো মশলাই নেই।